সাংবাদিকতা পড়লেই স্পোর্টস সাংবাদিক হওয়া যায় না। এজন্য থাকা দরকার ক্রিকেটীয় জ্ঞান, থাকতে হয় অ্যানালিটিক্যাল স্ট্রেংথ, জানতে হয় ক্রিকেটের ইতিহাস ও ঐতিহ্য। বর্তমান বেশিরভাগ ক্রীড়া সাংবাদিকের স্পোর্টসের সাথে নেই কোনো সম্পর্ক। কেউ সুর তাল ল মিলিয়ে গল্প বলে যাচ্ছে, কেউ ইমোশনাল ভিডিও বানাচ্ছে, কেউ আবার মিথ্যা তথ্য ছড়াচ্ছে। সর্বোপরি এরা ক্রিকেটের অর্ধেক সর্বনাশ তো করেই দিয়েছে, বাকি অর্ধেক করার জন্য দলবল নিয়ে তৈরি আছে। আমার কথাগুলো শোনার পর হয়তো তাদের ভক্তরা আমার কমেন্ট বক্সে হুমড়ি খেয়ে পড়বে। আপনি আপনার মূল্যবান মতামত জানাতে পারেন, কমেন্ট বক্স আপনার জন্য খোলা আছে। প্রথমে আসা যাক রিয়াসাত আজিমের কথায়। ক্রীড়া অঙ্গনে বোর্ড কর্মকর্তাদের সাহসিক প্রশ্ন করায় সবসময় প্রশংসিত হন, কিন্তু এই প্রশংসার আড়ালে তিনি তার ইউটিউব চ্যানেলে যে ধরনের অদ্ভুত যুক্তিতর্ক উপস্থাপন করেন, তাতে শুধু দর্শকরাই বিভ্রান্ত হয় না, দেশের ক্রিকেটের ইমেজও নষ্ট হয়। 2024 ওয়ার্ল্ড কাপ স্কোয়াড থেকে মেহেদী হাসান মিরাজ ও সাইফুদ্দিন বাদ পড়ার পর টেনে এনেছিলেন তামিম ইকবাল প্রসঙ্গ। বলেছিলেন ফরচুন বরিশালের হয়ে খেলায় তাদেরকে রাখা হয়নি স্কোয়াডে। তখন তুমুল সমালোচনা হয়েছিল এই বিষয়টি নিয়ে। শখানেকবার ফিরিয়ে এনেছেন তামিম ইকবালকে, কখনো জাতীয় দলে, কখনো আবার বোর্ডে। ডজন খানেকবার হাতুড়ি সিংকে করেছেন বহিষ্কার, কখনো হাতুড়ুকে বানিয়েছেন হেডমাস্টার, কখনো আবার দুষ্ট কোকিল। বাদ পড়া সাইফুদ্দিনকে আবার পাঠিয়েছেন বিশ্বকাপে। তাসকিনকে দিয়ে ফাটিয়েছেন বোমা, দিয়েছেন আজগুবি সব গ্রুপিংয়ের তত্ত্ব। মাঝে মাঝে প্রেস মিটে ছড়িয়েছেন উত্তাপ, দল ঘোষণার আগে বলে দিয়েছেন স্কোয়াড। লিপুকে বানিয়েছেন শান্তর চাস্তো ভাই, দাঁড় করান এমন সব তত্ত্ব উপাত্ত যার সাথে বাস্তবতার কোনো মিল নেই। প্রত্যেকটা ভিউ ব্যবসায়ী সাংবাদিক ক্রিকেটের জন্য ক্যান্সার। আই ক্যাচিং থাম্বনেল ও ইমোশনাল ক্যাপশন দিয়ে এ যুগের ইমোশনাল ফ্যানদের মন জয় করে নিয়েছেন, যা দেশের ক্রিকেটের জন্য মোটেও সুখকর নয়। ভিডিওটি ভালো লাগলে আমাদের এই নতুন ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আহমেদ আমান, স্পোর্টস নেটওয়ার্ক।